নমস্কার, জয় গো মাতা, জয় শ্রী রাম, জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। আগামীকাল আমলকি একাদশী। হ্যাঁ, আবার এই আমলকি একাদশীকে অনেকে ফাল্গুন শুক্ল একাদশীও বলেন। কিন্তু এখন কথা হচ্ছে, কেন পালন করব এই একাদশী? কি মাহাত্ম্য আছে এই একাদশীর? আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে এই আমলকি একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে ব্রহ্মাণ্ড পুরাণে। আমাদের ইতিহাসে বা বলতে পারেন শাস্ত্রে একটি কাহিনীও বর্ণিত আছে যে প্রাচীনকালে বৈদিশা নগরের রাজা চিত্ররথ একাদশী পালন করতেন তার সকল প্রজাদের নিয়ে একটি আমলকি গাছের নিচে। তিনি ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করতেন। সেই দিন রাজা এবং সকল প্রজারা নারায়ণের পূজা করতেন একটি আমলকি গাছের নিচে। কেন আমলকি গাছই কেন? এই আমলকি গাছকে এত প্রাধান্য কেন দেওয়া হচ্ছে জানতে চাইছেন তো? আসলে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে আমলকি গাছ ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং এই আমলকি গাছেই দেবী লক্ষ্মী বিরাজ করেন। একবার এক পাপিষ্ঠ শিকারী এই আমলকি একাদশী যখন পালন করা হচ্ছে সেই সময় তার মাঝে এসে দাঁড়িয়ে পড়ে। সে কোনো নিয়ম মানেনি, সে শুদ্ধ বস্ত্রে ছিল না, সে কোনো উপবাসও করেনি, কিন্তু সে ভক্তি ভরে দেখেছিল। পরের জন্মে সে জন্ম নেয় এক ধার্মিক এবং মহাপরাক্রান্ত এক ধার্মিক রাজা হিসেবে। তাহলে এর থেকে আপনি কি শিখলেন? একাদশীর শক্তি এতটাই যে তা দেখলেই এতটা পুণ্য লাভ হতে পারে। আর যদি কেউ ভক্তি ভরে পালন করে তাহলে তার জীবন থেকে পাপ ক্ষয়, মানসিক শান্তি আসে, আধ্যাত্মিক উন্নতি এবং বিকাশ হয়। এবার আসি কিভাবে আপনি পালন করবেন এই একাদশী। যে আপনি চাইলে ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে পারেন, তারপরে ভগবান বিষ্ণু এবং মাতা তুলসীর পূজা করতে পারেন এই দিন। আমলকি গাছ যদি আপনার বাড়িতে থাকে সেইখানে একটি প্রদীপ জ্বালান। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। সম্ভব হলে নির্জলা, আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত ফলাহার উপবাস করুন। দ্বাদশীর দিন কোনো ব্রাহ্মণ বা কোনো অভাবী ব্যক্তিকে একটু অন্ন দান করুন। একটু অন্ন দান করলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে বলে আমার মনে হয় না। আসলে একাদশী মানে না শুধু খাওয়া না খাওয়া এই বিষয়টা কখনোই নয়। একাদশী মানে হলো নিজের মন, অহংকার ও রাগ নিয়ন্ত্রণ করতে পারা। নিজের মনের পরে নিয়ন্ত্রণ যা আমরা দিনন্তর হারিয়ে ফেলছি সেই নিয়ন্ত্রণকে নতুন করে প্রতিষ্ঠা করা। আজকের ব্যস্ততার জীবনে আমরা যেমন প্রতিনিয়ত শুনি না যে আমাদের শরীরটাকে একদিন ডিটক্স করা দরকারি। ডিটক্স মানে হলো পরিশুদ্ধিকরণ। তাহলে আমাদের শরীর তো আমরা ডিটক্স করি মাঝে মধ্যে, কিন্তু মনের কি হবে? আমার মনে হয় এই একাদশী পালনের মাধ্যমে আপনার মনটাকেও একদিনের জন্য পরিশুদ্ধ করে নিন। যে আমলকি আয়ুর্বেদে অমৃত সম, আজ সেই আমলকিকেই আমরা দেখতে পাচ্ছি যে ভক্তির প্রতীক হয়ে উঠেছে। আগামীকাল শুধু রীতি পালন করার মাধ্যমে নয়, ভক্তি ভরে পালন করুন। নিজের পরিবার ও সমাজের কল্যাণ কামনায় আপনি আগামীকাল ভক্তি ভরে এই একাদশী পালন করুন। জয় শ্রী হরি। শুভ আমলকি একাদশী।